বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন পল্লবী শর্মা, যাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকে পর্ণার চরিত্রে। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে জবার ভূমিকায় অভিনয় করার মধ্য দিয়ে। আজকের ভিডিওতে আমরা পল্লবী শর্মার শুরু থেকে বর্তমান সকল বিষয় সম্পর্কে জানতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পল্লবী শর্মা 1997 সালের 4 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন অভিনেত্রী। তিনি খুব কম বয়সে তার মাকে হারান। যখন তার বয়স মাত্র 7 বছর, তখনই পল্লবী শর্মার মা মারা যান। পল্লবী শর্মা যখন 10ম শ্রেণীতে পড়েন, তখন তিনি তার বাবাকেও হারান। তারপরে তিনি তার আত্মীয়দের মাঝেই বড় হয়েছেন। বর্তমানে পল্লবী শর্মা কলকাতায় বাস করছেন। যদি পল্লবী শর্মার অ্যাক্টিং লাইফ সম্পর্কে বলা হয়, তিনি সানন্দা টিভির নদের নিমাই ধারাবাহিকে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রের মধ্য দিয়ে টেলিভিশনে ডেবিউ করেন। তারপর যখন তিনি একাদশ শ্রেণীতে পড়াশোনা করেন, তখন ইটিভি বাংলা, যেটা বর্তমান কালার্স বাংলা, এই চ্যানেলের 2 পৃথিবী ধারাবাহিকে প্রধান চরিত্রে প্রথম অভিনয় করেন, যে ধারাবাহিকটি বেশি দিন চলে না। তারপরে 2016 সালে স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে জবার ভূমিকায় অভিনয় করেন, আর এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই ধারাবাহিকের মধ্য দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যখন তিনি কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করছিলেন, তখন তিনি বিকমে স্নাতকও করেন। তিনি কলকাতার একটি নামী কলেজ থেকে বিকম স্নাতক করেছেন। তার জবা চরিত্রটি সে সময় খুবই জনপ্রিয়তা অর্জন করেন। ধারাবাহিকটি শেষ হওয়ার পরে তিনি অ্যাক্টিং জীবন থেকে একটু বিরতি নেন। এরপরে 2022 সালে জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের মধ্য দিয়ে আবারও টেলিভিশনে কামব্যাক করেন এই অভিনেত্রী। আর এই ধারাবাহিকটিও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। যদি পল্লবী শর্মার লাভ লাইফ সম্পর্কে বলা হয়, এখনও পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড বা কারোর সাথে কোনো সম্পর্কের কথা পল্লবী শর্মার জানা যায়নি। আপনার পল্লবী শর্মাকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন। ধন্যবাদ।